গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো শুরুতেই আমি একটা কিছু করছি, তখন তোমরা ভাববে যে পুতুল কি করছে। আমি আজকে অ্যাকচুয়ালি এই গরমে আমার একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, তার জন্য প্রিপারেশান করছি। আমি এখানে তেঁতুলের চাটনি বানাচ্ছি, তার সাথে একটু খেজুর দিয়ে দিলাম, আর টমেটো কাটছি, টমেটো আর ওটা বিটরুট কাটছি, এটাও টমেটো সস করব। আজকে সস চাটনি কি করছি একটু গেস করতে পারো তোমরা যে কি খাবারটা করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে যে আমি কি খাবারের জন্য এই প্রিপারেশানগুলো করছি। তো প্রথমে আমি বিটরুটগুলো কেটে নিচ্ছি, তারপরে টমেটোটা কেটে নেব। কেটে দুদিকে দুটো কড়াইতে ভাবছি চাটনি দুটো বসিয়ে দেবো। মানে চাটনি বলতে একটা টমেটোর সস আর একটা হচ্ছে তেঁতুলের চাটনি। তো আমি যে খাবারটা করব তার জন্য এই দুটো চাটনি খুব দরকার। টমেটো সস বাড়িতে আছে, কিন্তু আমি চাইছি এই টমেটোগুলো অনেক দিন কিনেছি, একটু একটু করে শুকিয়েও যাচ্ছে। দেশি টমেটো, ওই জন্য ভাগ্যিস পচেনি, কিন্তু শুকিয়ে যাচ্ছে। তার জন্য আমি ভেবেছি কেটে নিয়ে দিয়ে সস বানিয়ে নেব। দিয়ে এই যে একটু গরম জলে তেঁতুলটা আর ওই যে খেজুরটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে আর পাশের গ্যাসটাতে আমি ভাবছি টমেটো সসটা বানিয়ে নেব, কেচাপ, টমেটো কেচাপ। দেখা যাক হয় কি না। সত্যি কথা মানে আমি তো এটা লিপটা মানে কথাগুলো আমি পরে দিচ্ছি। সসটা খুব ভালোই হয়েছে। তেঁতুলের চাটনিটা তো কোনো জবাব নেই। আমি বয়ামে ভরে ফ্রিজে রেখে দিয়েছি যাতে অনেক দিন ধরে খাওয়া যাবে। আর টমেটো সসটা ভালোই হয়েছে। কালারটা খেতেও ভালো হয়েছে, কিন্তু টমেটোর একটা যে স্মেল না, ওইটা খুব আসছে। বাকিটা সবটাই ঠিক আছে। তো যাই হোক, মানে আমার যে একদম যে বৃথা হয়েছে তা নয়। মানে 90% সাকসেস, 10% হয়তো ওই স্মেলটার জন্য সসটা একটা কেমন লাগছে, কিন্তু বাকি পুরোটাই বেশ ভালো হয়েছে। আর এটা যেহেতু কোনো কেমিক্যাল নেই, কিছু নেই, বাড়ির তৈরি, নিজের হাতের তৈরি, ওই জন্য বেশ ইন্টারেস্টিংই লাগছে। তো এদিকে আমি ভাবছি যে ওই টমেটোটা বসাবো, ওর জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটু ৫ ফোড়ন, মানে এটাকে পানমৌরি বা কিছু দিলে হতো, কিন্তু আমার কাছে পানমৌরি ছিল না। আর একটু ওই কাঠ এলাচ, এলাচই তো বলে, হ্যাঁ এলাচ দিয়ে দিলাম। তো এলাচ না, সরি এটাকে বলে দারচিনি, সরি দারচিনি দিয়ে দিলাম। ওগুলোকে গরম করে নেব, তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। দিয়ে টমেটোগুলোকে যে কেটে টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো, ওইটা দিয়ে দেবো। এই যে এগুলো ফুটে এলে এগুলোকে ঠান্ডা করে, এগুলোকে মোটামুটি সেদ্ধ হয়ে এলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার পরে ছাঁকনিতে ছেঁকে নেব ভালো করে। দিয়ে ওইটা আবার কড়াইতে বসিয়ে দেব। তাতে পরিমাণ মতো নুন আর চিনি দেব। দিয়ে একদম গাঢ় গাঢ় হয়ে এলে, মানে একটু মোটা হয়ে এলে, চাপচাপ হয়ে এলে ওটা ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দেবো। কিছুই না, সস তৈরি করা কিছুই না। খেতে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু ওই যে বললাম যে একটু স্মেলটার জন্য কেমন লাগছে। তো একটু জলও দিয়ে দিলাম, কারণ সেদ্ধ করতে গেলে তো একটু জল চাই। এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো এইগুলো করার পরে কি করতে পারি তোমরা গেস করো তো? ও, তা আর তোমাদের কিউরিসিটির মধ্যে না রেখে বলেই দিই, আমি আজকে কি করতে চলেছি। বলছি। এই যে আমার হিরো চলে এসেছে পুজো টুজো করতে। তারপরে আমি এখানে তেঁতুলগুলোকে চটকে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। একটু ভালো করে চটকে নিলাম, তারপর মিক্সিতে এটাও একইভাবে টমেটোর মতো পেস্ট করে নেব। তারপরে একটু চেলে নেব। এই যে এই দেখো, এটা টমেটোরটা, হ্যাঁ টমেটোরটা, এটা ভালো করে এই ছাঁকনাতে ছেঁকে নেব। বড় মতো একটা ছাঁকনা ছেঁকে নেব। তারপরে একটু নুন চিনি দিয়ে, দেখো বেশ মোটা হয়েছে, একদম সসের মতোই লাগছে। দেখো দেখতে কালারটা কেমন হয়েছে, তোমরা নিজেরাই বলো কমেন্টে যে কালারটা ওর মতো এসছে কিনা। হ্যাঁ, এবার বলি আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে দই বড়া। আজকে আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে দই বড়া খাবো। ওর জন্য আগে চাটনিগুলো করে নিলাম, সসটা বানিয়ে নিলাম। এই যে দই বড়াগুলোকে ভেজে নেব। তারপরে এখানে যে পেস্টটা, দই বড়ার পেস্টটা এখানে ভেজে টক দইতে পরিমাণ মতো চিনি নুন দিয়ে, গোলমরিচ গুঁড়ো বা কেউ যদি ভাজা গুঁড়ো মশলা দেয় সেটা দিয়ে, এই যে আমার রেডি দই বড়া। তারপরে আমরা সার্ভ করে খাচ্ছি। এই ছিল আজকের আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই গরমে। চলো, তোমাদের কেমন লাগলো? টাটা।